আজকে এই বার্ন অ্যাওয়ে কেকটার ডেকোরেশনটা আমি কিভাবে করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটাকে আপনারা অনেকে ফায়ার কেক বলেও জেনে থাকেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই বার্ন অ্যাওয়ে কেকটার ডেকোরেশন ভিডিও। শুরুতেই এই কেকটার ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা ছিল 1 পাউন্ডের একটা অরেঞ্জ জেল কেক। আর ক্লায়েন্ট এর আগেও এই কেকটা নিয়েছিল, মানে ক্লায়েন্ট যতবার কেক নেয় এই ফ্লেভারের কেকই সে নেয়। আর ক্লায়েন্টের কেকের কি ডিজাইন হবে ওটা নিয়ে আহামরি ডিমান্ড ছিল না, শুধু হচ্ছে আমাকে ডিটেলস দিয়েছিল যে একটা বার্ন অ্যাওয়ে কেক হবে, আর ডিজাইনটা আমি আসলে আমার মনের মতো করে দিয়েছি। তো আমি এখন হচ্ছে ক্লায়েন্টের দেয়া যে পিকচারটা ছিল সেটা এডিবল প্রিন্ট করে বের করে নিয়েছিলাম, আর সেটাই এখন কেকের উপরে আস্তে আস্তে করে সেট করে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি অনেক কি বলবো কঠিন একটা স্টেপ, কারণ এই পিকচারটা যদি সুন্দরভাবে সেট না করা হয় তাহলে কিন্তু কেকটাতে অনেক সমস্যা হবে, যেমন জায়গায় জায়গা থেকে হচ্ছে আমস জমে আর কি ফুলে উঠতে পারে, মানে কেকের এই পিকচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে এখানে দেখতেই পাচ্ছেন একটা ভিনটেজ ডিজাইন করার ট্রাই করছি। আর যেহেতু এটা হচ্ছে বার্ন অ্যাওয়ে কেক, তো এখানে আমি উপর দিয়ে হচ্ছে একটা পেপার দিয়ে দিব। এই পেপারটা যেন কোনোভাবে কেকের সঙ্গে বা ছবির উপর ইফেক্ট না করে, তার জন্য আমি এখানে 2টা লেয়ারে ক্রিম দিয়ে নিয়েছি। এখন আমি এটার উপরে আরও একটা লেয়ারে ক্রিম দিয়ে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলবো। আর ডিজাইনটা খুবই সিম্পল, আর দেখতেই পেয়েছেন আমি কিভাবে করেছি, খুব কঠিন কিছু ছিল না। কিন্তু ক্লায়েন্ট যেহেতু আমাকে কোনো ডিজাইন দেয়নি, তো কি ডিজাইন হবে এটা চুজ করা আমার জন্য একটু কঠিন ছিল। তো যাই হোক, আমি এখানে ছোট ছোট করে কিছু রিবন দিয়ে বো বানিয়ে নিয়েছিলাম। আমি বো বানাতে খুব একটা এক্সপার্ট নই যদিও, তো কিভাবে বানাতে হয় জানি না, আমি জাস্ট নিজের মতো করে আর কি এভাবে করে কয়েকটা বো বানিয়ে নিয়েছিলাম। কারণ ভিনটেজ কেকগুলোতে কিন্তু এখন বো বানানোর ট্রেন্ড অনেক বেশি। সেই সাথে কিছু সুগার বলগুলো অ্যাড করে দিলাম, এটা দিলে পরে ভালোই লাগে আমার কাছে। তো কথা বলতে বলতে এই তো আমাদের কেকটা কমপ্লিট হয়ে গেল। আর কেকটার কালার কম্বিনেশনটা ছিল একদম বেবি পিঙ্ক, একটা মিষ্টি মিষ্টি কালার ছিল, যদিও আমার এখানে সুন্দরভাবে ওভাবে আমি ফুটিয়ে তুলতে পারিনি, ক্যামেরাতে আসেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।